নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন একটু ভালো আছি। আপনারা সবাই সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখুন। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি, আমার খুব শরীর খারাপ করেছিল, ওর জন্য আমি ছাড়তে পারিনি। এখন একটু ভালো আছি, এখন শরীরটা খুবই খারাপ আছে, অনেক কদিন ছাড়ছি না বলে আমি বললাম আজকে কিছু একটা ছাড়ি যাতে বন্ধুরা সবাই দেখুন। তার জন্য আজকে এই দেখুন দুটো পাকা আম নিয়েছি, বড় বড় ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজকে আম মাখা করবো, কীভাবে করবো আমি ভিডিওতে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। তাই আমি আমগুলো এখন ছাড়িয়ে নেব, ছাড়িয়ে কেটে পিস করে নেব। বন্ধুরা আমটা কেটে নিয়েছি, এই দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি। আর আটিগুলো নিয়ে নিয়ে আটিগুলো সাইডে রেখে দিয়েছি। আর একটা নোড়া নিয়েছি ছোট্ট, এই নোড়াটা দিয়ে এই 4খানা লঙ্কা নিয়েছি। শরীর খারাপ, খুব খেতে ইচ্ছে করছে, ওই জন্য আমি ভাবলাম আম মাখা করবো। আমি কীভাবে করছি আপনারা দেখে নেবেন, আমি ভিডিও ছাড়লে আপনারা দেখতে পাবেন। তাহলে আপনারা বাড়িতে এইভাবে করে বানিয়ে খেতে পারবেন। আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে। 4খানা লঙ্কা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। আর পাকা আম তো বেশি লবণ লাগবে না। এই নোড়া নিয়েছি, নোড়া দিয়ে ভালো করে আমটা এই লঙ্কাটা চিতো করে নেব। চলে হাতের মুখে হাত দিলে হাত জ্বালা দেবে, ওই জন্য আমি চিতো করে নিচ্ছি। একটু অল্প পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার নুন এই দেখুন চিতো করে নিয়েছিলাম, নোড়া দিয়ে দিয়ে দিচ্ছি আমের মধ্যে। ভালো করে মাখাবো, চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই পাকা আম মাখা খেতে দারুণ লাগে। আর এটা পুরোপুরি পাকা নয়, একটু ডাঁসা আছে দেখুন। আম মাখা রেডি, দেখুন আম মাখা রেডি হয়ে গেছে। এবার আমি 2 পিস খেয়ে দেখাবো, বেশি খেতে খাওয়া বারণ আছে, সবাই খাবে আমাদের বাড়িতে। আমি 2 পিস খেয়ে দেখাবো কেমন হচ্ছে। বন্ধুরা এই দেখুন 2 পিস আম নিয়ে নিয়েছি, আমি এখন খাবো, খেয়ে দেখাবো কেমন হচ্ছে। দারুণ হয়েছে, ঝাল ঝাল, নুন দেওয়া আছে, চাট মশলা দেওয়া আছে, পাকা দারুণ লাগছে খেতে। আর শরীর খারাপ তো মুখে খুব ভালো লাগছে। তাহলে আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন।